প্রিয় ছাত্রছাত্রীরা, সকলে কেমন আছো? সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কবি শঙ্খ ঘোষের লেখা বাবু বলেন কবিতার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আমার আগের যে ভিডিও ছিল সেখানে আমি 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও 3টে প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা প্রশ্ন উত্তর কী আছে দেখে নিই। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো, পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে, জীবনযাপন করবে সেটা চাকর বাকরেরা। আচ্ছা, এখানে প্রশ্ন আছে, কবির লেখা দুটি উল্লেখযোগ্য কবিতার নাম লেখো। এটা তোমরা কবি পরিচিতির মধ্যেও পেয়ে যাবে। আমি এখানে উত্তরে যে দুটো দিয়েছি সেটা হলো, কবি শঙ্খ ঘোষের রচিত দুটি উল্লেখযোগ্য কবিতা হলো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ও ধুম লেগেছে হৃদ কোমলে। পরের খ নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। আখ্যানে ব্যাখ্যানে কথা দুটোর অর্থ কী? এর মান আছে 2। এর উত্তর হবে, এখানে আখ্যানে কথাটির অর্থ কাহিনী বা গল্প, আর ব্যাখ্যানে কথাটির অর্থ কাহিনীর বিষয়বস্তুর বিশ্লেষণ। এরপরে গ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। বক্তা কিভাবে ভুবন পাল্টে দিতে পারে? এর মান হলো 3। সুতরাং উত্তরটা একটু বড় হবে। উত্তর হবে, দাম্ভিক আত্মকেন্দ্রিক পুঁথি সর্বস্ব বাবুর দল ছিল অত্যন্ত স্বার্থপর ও মনুষ্যত্বহীন। তাদের কোনো মানবদরদি মন নেই। তারা মনে করে সমস্ত পৃথিবী তাদের হাতের মুঠোয়। তারা বিভিন্ন জ্ঞানের কথা বলে পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। তাদের দম্ভের কারণে তারা নিজেদের সেরা বলে মনে করে। তারা মেধার শক্তি দিয়ে সমস্ত পৃথিবীটাকে তাদের পদতলে রাখতে চায়। এই দাম্ভিক বাবুরা সমাজের নিচুতলার মানুষের সাথে মিশতে চায় না। শিক্ষার দ্বারা তারা সমস্ত পৃথিবীর কার্যকারণকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে। তারা পাল্টে দিতে পারে পৃথিবীর সমস্ত নিয়মকে, কিন্তু তাতে সমাজের সকল মানুষের কোনো উপকার হয় না। তারা নিজেদের হীন মনোবৃত্তির দ্বারা সব সমস্যার আলাপ আলোচনা চালিয়ে তারাই হবে কর্তা। সাধারণ মানুষদের তাদের আলোচনার সামিল করবে না। এরপরে ঘ নম্বর প্রশ্ন আছে, উদ্ধৃত অংশটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। এর নম্বর হলো 3। উত্তর হবে, কবি এই কবিতায় বাবুদের আস্ফালনের কথাই বর্ণনা করেছে। কবি এখানে ব্যঙ্গের সাহায্যে বাবুদের ভণ্ডামির মুখোশ খুলে ফেলতে চান। পুঁথি জ্ঞান সর্বস্ব বাবুরা প্রকৃতপক্ষে অযোগ্য, মূর্খ ও স্বার্থপর মানুষ। অন্তঃসারশূন্য বাবুরা মনে করেন তাদের অগাধ বুদ্ধি দিয়ে পৃথিবীটাকে পরিবর্তন করতে পারেন। যদিও প্রকৃতপক্ষে অগাধ বুদ্ধির আড়ালে তাদের নির্বুদ্ধিতার পরিচয় মেলে। এই কবিতায় কবি স্তুতির ছলে নিন্দা করেছেন সমাজের চারিদিকে মিথ্যার রাজত্ব, বর্তমান যুগের মেকি শিক্ষা ব্যবস্থা, যথার্থ শিক্ষার অভাব, পরিশ্রম না করেই সফলতার শীর্ষে আরোহণের চেষ্টা সমস্ত সমাজকে বিনষ্ট করেছে। কবি চান সমাজ এই অবক্ষয় থেকে মুক্তি লাভ করুক, মানুষ যথার্থ শিক্ষায় শিক্ষিত হয়ে আন্তরিক ও মানবিক হয়ে উঠুক। তাহলে তোমরা সব প্রশ্নের উত্তরগুলো খুব মন দিয়ে শোনো, আর প্রয়োজন হলে তোমরা লিখেও নিতে পারো। কেমন? চলে আসি পরের প্রশ্নে।
সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, নিজের কথার জ্বালায় যদি জ্বলে নিজের ডেরা। তাহলে এখানে 5 নম্বর প্রশ্নের ক প্রশ্নতে কি আছে দেখে নিই। সবাই ও আমায় বলতে কাদের কথা বলা হয়েছে, যার মান হলো 2। সবাই বলতে সমাজে শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে। আমায় বলতে সমাজে পুঁথি সর্বস্ব বাবুদের কথা বলা হয়েছে। কেমন? চলে আসি পরের প্রশ্নে। মিথ্যে ও মেকি কথা দুটির অর্থ কী? এর সঙ্গে একটা লেজুর প্রশ্ন আছে, কী কারণে শব্দ দুটি ব্যবহার করা হয়েছে? এর মান হলো 2। প্রথমে প্রথম প্রশ্নটার উত্তর দিই। মিথ্যে কথার অর্থ মিছে আর মেকি কথার অর্থ নকল। এর সঙ্গে আর একটা যে লেজুর প্রশ্ন আছে যে কী কারণে শব্দ দুটো ব্যবহার হয়েছে, সেটার উত্তর আর একটা অন্য প্যারাতে তোমরা লিখবে। যেহেতু একসঙ্গে দুটো প্রশ্ন আছে তাই দুটো আলাদা প্যারা হবে। সমাজের সাধারণ মানুষের কাছে বাবুদের জ্ঞান মিথ্যে ও মেকি। তাদের কাছে বাবুদের এই জ্ঞানের কোনো মূল্য নেই, কারণ বাবুদের জ্ঞান শুধুমাত্র তাদের আধিপত্য বিস্তারের জ্ঞান। তাদের জ্ঞান সমাজের মানুষের কোনো উপকারে আসে না। তাই কবি বাবুদের পুঁথি পড়া জ্ঞানকে মিথ্যে ও মেকি বলেছেন। কারণ শ্রমজীবী মানুষেরা প্রকৃত জীবন যাপন করছে, অর্থাৎ তাদের পরিশ্রমের ফলেই সমাজের উন্নতি সাধন সম্ভব হয়েছে। কেমন? আচ্ছা, এর পরের প্রশ্ন কি আছে গ নম্বরে? নিজের কথার জ্বালায় যদি, এই পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এর মান হলো 3। এর উত্তর হবে, নিজের কথার জ্বালা বলতে কবি শঙ্খ ঘোষ তৎকালীন বাবুদের অন্তঃসারশূন্য ফাঁপা বুলিকে বলেছেন। অলস কর্ম বিমুখ বাবুরা বড় বড় বুলি বলে, বা এটা লিখতে পারো বড় বড় বুলি আওড়ে জগৎ জয় করতে চায়। তারা কথার জাল বুনে মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু বেশি দিন সেই সব অসত্য কথাকে ঢেকে রাখা যায় না, কারণ তারা বাস্তব জ্ঞান শূন্য। শীঘ্রই বক্তার মুখোশ খুলে যায়, সাধারণ মানুষ তাদের মিথ্যাকে ধরে ফেলে, তাই তারা বাবুদের আর শ্রদ্ধা ভক্তি করে না। ফলে বাবুরা এই যন্ত্রণা সহ্য করতে পারে না। কর্মহীন পরিশ্রমহীন জীবনে বাবুরা জ্বলতে থাকে প্রতিনিয়ত। তাদের সম্মান ধুলোয় মিশে যায়। কথার জ্বালা বলতে এখানে বাবুদের দম্ভ ও অহংকারের কথা বলা হয়েছে। তাদের সমালোচকরা মিথ্যে ও মেকি বললেও বাবুদের স্বভাবের কোনো পরিবর্তন হয় না। কেমন? হ্যাঁ, চলে আসি ঘ নম্বর প্রশ্নে। পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, যার মান হলো 3। এর উত্তরটা খুব মন দিয়ে শোনো। এখানে ডেরা কথাটির অর্থ বাসস্থান। যদিও এখানে ডেরা কথাটার অর্থ কী সেটা জিজ্ঞেস করা নেই, আমি প্রশ্নতে সেটা দিইনি, কিন্তু তবু উত্তরে আমি এটা বলে দিচ্ছি যে ডেরা কথার অর্থ বাসস্থান। কবি শঙ্খ ঘোষ এই পংক্তিটির মাধ্যমে এক গভীর সত্যকে তুলে ধরেছেন। মানুষের পরিশ্রমের ফলেই এক সুন্দর সমাজ গড়ে ওঠে। বুদ্ধিজীবী মানুষের পরিশ্রমের ফলে এক সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হয়েছে। কিন্তু অলস বাবুরা সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে নিজেদের সরিয়ে রাখে। তারা বাকচাতুর্যের দ্বারা নিজেদের সব দায়িত্ব শ্রমজীবী মানুষের ওপরে চাপিয়ে দেয়। বাবুরা হলো অলস কর্মবিমুখ, ফলে তাদের পতন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। শ্রমজীবী মানুষেরা বাবুদের মেকি রূপের আড়ালে প্রকৃত স্বরূপ বুঝতে পারে। বাবুদের ভণ্ডামি তারা ধরে ফেলে। মুখোশের আড়ালে বাবুদের প্রকৃত রূপ শ্রমিকদের কাছে প্রকাশ পায়। তখন বাবুরা আত্মগ্লানিতে ক্ষতবিক্ষত হয়ে ওঠে। একদিন বাবুরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তাদের নিজেদের ডেরা, অর্থাৎ তাদের হৃদয় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়।
তখন তারা দেখে চাকর বাকরেরা নিজেদের কাজ করছে আর বাবুরা হৃদয়ের যন্ত্রণায় জ্বলে পুড়ে যাচ্ছে। কেমন? এটা হলো আমার 5 নম্বর প্রশ্নের উত্তর শেষ হলো। এবার চলে আসি পরের প্রশ্নতে। পুড়তে পুড়তে তখনও তার জানলা দিয়ে দেখি জীবন যাপন করছে যত চাকর বাকরেরা। প্রশ্ন ক, কবির লেখা একটি প্রবন্ধের নাম লেখো। উত্তর হবে কবি শঙ্খ ঘোষের রচিত প্রবন্ধ বই হলো এ আমির আবরণ। এটা তোমাদের কবি পরিচিতির মধ্যেই পেয়ে যাবে। চলে আসি খ নম্বর প্রশ্ন। পুড়তে পুড়তে কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, যার মান হলো 2? কবি শঙ্খ ঘোষ বাবু বলেন কবিতায় তথাকথিত বুদ্ধিজীবী, সুবিধাভোগী, কর্মবিমুখ বাবুদের কথা বলেছেন। তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের দায়িত্ব শ্রমজীবী মানুষের ওপরে চাপিয়ে দিয়ে নিজেরা পরম আনন্দের জীবন কাটায়। তারা কেবলমাত্র পুঁথি পাঠ করে ও তত্ত্ব কথা বলে জীবন অতিবাহিত করে। কিন্তু কবি বলেছেন তাদের আরামের শয্যা আজ কণ্টক শয্যায় পরিণত হয়েছে। আরাম এখন যন্ত্রণার আগুনে পরিণত হয়েছে। তাই কবি এখানে পুড়তে পুড়তে কথাটি ব্যবহার করেছেন। কেমন? চলে আসি গ নম্বর। দেখে নিই কী প্রশ্ন আছে। জানলা দিয়ে বক্তা কি দেখেন? এর মান হলো 3। উত্তর হবে কবি এই কবিতায় ব্যঙ্গের সাহায্যে তথাকথিত বাবু সম্প্রদায়ের ভণ্ডামির তীব্রভাবে প্রতিবাদ করেছেন। তিনি পুঁথি জ্ঞান সর্বস্ব বাবুদের প্রকৃত স্বরূপ সকলের সামনে এনেছেন। তিনি বক্তার মাধ্যমে চলমান জীবনের সত্যকে তুলে ধরেছেন। এখানে বক্তা অর্থাৎ বাবুরা কর্মবিমুখ অলস জীবন যাপন করে। তারা স্বার্থপর, মানবতাহীন ও মূর্খ। তাদের আরামের শয্যা কণ্টক শয্যায় পরিণত হয়েছে। তারা নিজেদের মেকি দম্ভ ও অহংকারে জ্বলে পুড়তে থাকে। তাদের আরাম এখন যন্ত্রণার আগুনে পরিণত হয়েছে। বাবুদের চোখের কালো আবরণ সরে গিয়ে তারা বুঝতে পেরেছে তাদের জীবন এখন বর্ণহীন, অর্থহীন। তারা সত্যকে উপলব্ধি করেছে। তাদের হৃদয়ের জানলা খুলে গিয়ে পৃথিবীর মুক্ত আলো হাওয়া তাতে প্রবেশ করেছে। তারা তাদের হৃদয়ের মুক্ত দৃষ্টি দিয়ে দেখছে বাইরের পৃথিবী ছন্দময়, তা আপন গতিতে চলছে। শ্রমজীবী মানুষেরাই পৃথিবীর মুক্ত বাতাস পেয়েছে। তারাই সমাজের উন্নতির জন্য পরিশ্রম করে চলেছে। এই হলো আমার গ নম্বর প্রশ্নের উত্তর। চলে আসে একদম শেষ প্রশ্ন। এই বাবু বলেন কবিতার প্রশ্ন উত্তরের একদম শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। যার মান আছে 3। উত্তর হবে বাবুরা নিজেদের পাণ্ডিত্য দিয়ে নিজেদের সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখতে চায়। তারা তাদের নিত্য নৈমিত্তিক কাজকর্মের দায়িত্ব চাকর বাকরের ওপরে চাপিয়ে নিশ্চিন্ত থাকে। তারা অলস, কর্মবিমুখ, মানবতাহীন। তারা শ্রমজীবীদের শোষণ করে আরাম ও বিলাস ব্যসনের দিন যাপন করেছে। কিন্তু কবি বলেছেন তাদের পতন নিশ্চিত। তারা বাস্তব জগতের সঙ্গে নিজেদের চরিত্রে পরিবর্তন না ঘটালেও সমাজের পরিবর্তন ঘটেছে। তাদের সমস্ত ভণ্ডামি শ্রমজীবীদের কাছে স্পষ্ট হয়ে গেছে। ফলে তারা আর বাবুদের শ্রদ্ধা ভক্তি করে না। বাবুরা জীবনের প্রকৃত সত্যকে অনুধাবন করেছে। অলস জীবন যাপনে প্রাণ থাকে না, প্রাণ থাকে কর্মী জীবনে। শ্রমজীবীদের অন্তরে প্রাণ আছে। তারাই কর্মের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে চলেছে। তাই কবি বলেছেন চাকর বাকরেরা অর্থাৎ দরিদ্র শ্রমজীবীরাই জীবন যাপন করছে। কবি আরও বলেছেন সমাজ একদিন বাবু শ্রেণী মুক্ত হবে, সমাজে সকল শ্রেণীর মধ্যে সমতা প্রতিষ্ঠা হবে। কেমন? আচ্ছা, বা এখানে বলতে পারো সকল শ্রেণীর মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠিত হবে। তো এই কবিতাটার উত্তরগুলো তোমরা ভালো করে পড়বে,
তাও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্নের। তাহলে চলো, এখানেই আমার প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।